হ্যালো, আসসালামু আলাইকুম। আমি খোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর এই ভিডিওটা প্রথমেই আপনাদেরকে দেখাবো শুটকি। এখানে কত রকম শুটকি পাওয়া যায় সেই জিনিসটা আপনাদের দেখাবো। তারপরে একটু হেঁটে হেঁটে সামনে যাওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ডিমের বাজার আছে এখানে। এখানে দেখেন শুটকি আছে প্রচুর পরিমাণে। হ্যালো, কত রকম শুটকি এখানে। এই যে 100 বাত করে এটা। চিংড়ি মাছের শুটকি আছে, নানান রকমের মাছ শুটকি এখানে। এই যে দেখেন এখানে যে আমাদের দেশে যে ছুরি মাছগুলো দেখা যায় যেগুলো এখানে আছে। শুটকি পুরোটাই দেখেন শুটকি। এই যে এগুলো কিন্তু অনেক দাম, 350, 340 বাত করে। এখানে শুটকি আর এখানে যে আছে দর্শক, যে পাশে আছে দেখেন বিভিন্ন রকম মাংসের দোকান। আমি মাংসের দোকানটা একটু দেখে আপনাদেরকে। এগুলো আসলে এই যে পর্কের মাংস দেখেন কেমন দেখতে। হ্যালো, এই যে পর্কের মাংস বললাম না, এখানে বেশিরভাগই মেয়েরাই, সব ধরনের ব্যবসা মেয়েরাই করে। 1 কিলো হাউ মাছ? 1 কিলো 150 বাত। ওকে, থ্যাংক ইউ। 150 বাত করে। এখানে এই যে গরুর মাংস থেকে কিন্তু ইয়ের মাংসের দাম কম। এখানে এটা দেখতে কেমন দেখা যায়, এই যে এরকম পাওগুলা। 150 টাকা বাত, 150 বাত 1 কেজি। এই যে দেখেন 100 টাকা। দর্শক, যে এই প্রাণীটাই কিন্তু সবচেয়ে বেশি চলে এই থাইল্যান্ডে। ওরা এগুলোই বেশি খায়। আর এই প্রাণীটার জন্য আমরা আসলে বিভিন্ন জায়গায় খাবার খেতে পারি না, কারণ এই খাবারটা তো আমাদের জন্য হারাম। এই মেয়েটা বিক্রি করছে এখানে, কিন্তু কী বা বানায় রাখছে বিভিন্নভাবে। দর্শক, এটাকে পর্ক বলে ওরা। আর এই খাবারটাই কিন্তু সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায়। এই খাবারটার জন্য আমাদের জন্য খাবারের প্রবলেম হয়ে যায়। এই যে দেখেন এখানে ডিম, নানান রকম ডিম, নানান রকম প্রাইস। 25 বাত। হাউ মেনি পিস? 25 বাত। ওকে ওকে, 6টার দাম 25 বাত। থ্যাংক ইউ। 15 টাকার থেকে কম একটা ডিমের দাম 14 টাকা। 25 বাত মানে 6টার দাম 25 বাত মানে 60 টাকা। 60 টাকা 4 বাত, 4 বাত মানে 14 টাকা। 3, 4, 12, 14। একটা ডিমের দাম 14 টাকা। দেখছেন, টাকার থেকে কম বা টাকা সমানেই। দেখেন এরা ভেজিটেবল খায়, কিন্তু ভেজিটেবল কিন্তু প্রচুর খায়। কিন্তু এখানে যে পর্ক থাকে তো এই জন্য সমস্যা। ভেজিটেবল কিন্তু সুস্বাস্থ্যের জন্য ভালো। খাবারগুলো কিন্তু খুব স্বাস্থ্যসম্মত খাবার। কিন্তু হ্যালো, কিন্তু যে পর্ক যে মাংসটা একটু দেখালাম সেগুলোই দিয়ে তৈরি করা হয়। তার পাশাপাশি চিকেনও আছে, কিন্তু ওইগুলো থাকে একই পাতিলে রান্না করে। যেখানে পাতিলটা দইতেছে দেখেন, এখানেই রান্না করি, এখানে ধোয়া টোয়া, এখানে কিন্তু বেচা। দেখেন কত সুন্দর সুন্দর মেয়েরা এখানে ব্যবসা করে। ফ্যামিলি ব্যবসা, সবাই মা মেয়ে সবাই। দর্শক, আমি থাইল্যান্ডের রাজধানীতে আছি, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আছি। তো আপনাদেরকে জাস্ট ঘুরে ঘুরে যে এখানে কী কী পাওয়া যায়, শুটকি পাওয়া যায় দেখালাম। শুটকি, তারপরে দেখুন খাবার টাবার রান্না টান্না করা, আবার পর্কের মাংস দেখালাম, ডিম দেখালাম। আশপাশে আর কি আছে দেখি, আর কি দেখানো যায়। এই যে এখানে আছে সবজি টবজি দেখেন।
এখন রাত হয়ে গেছে, 7টা 8টা 7:30 বাজে গেছে সন্ধ্যা। হ্যালো, এই যে নুডলস প্যাকেট করা। এই পাশে আছে দেখেন মাছ, এটা দেখেন কত সুন্দরভাবে রেডি করে রাখছে। এই যে এখানে ফ্রুট, দর্শক এই যেখানে ফ্রুট আছে, বিভিন্ন ধরনের ফ্রুট দেখেন, দামগুলো দেখেন। ফলের জন্য মানে বিখ্যাত থাইল্যান্ড আমার মনে হয়, এত পরিমাণ ফ্রুট পাওয়া যায়, অনেক সস্তায় পাওয়া যায়। আমাদের দেশে আপেলের দাম এমন দাম মনে হয় যে স্বর্ণ বিক্রি করে এমন অবস্থা। দেখেন কমলা মাত্র 60 বাত করে। মেইন রোডে চলে আসলাম হাঁটতে হাঁটতে। দর্শক ভিডিওটা বড় করবো না, এই যে জাস্ট একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। এই পাশে আবার কি আছে দেখেন। এখানে আমি আপনাদেরকে দেখাই, এই ধরনের খাবারগুলো মূলত চলে বেশি। এখানে যেগুলো বানাচ্ছে দোকানটাতে, এগুলো কি বানাচ্ছে এটা ভাষা বুঝবে না, কি জিনিস না জেনে তো নেওয়া যাবে না। এই ধরনের আইটেমগুলো সবচেয়ে চলে বেশি, কিন্তু এখানে যে ওই যে মাংসটা দেখালাম সেই মাংস থাকে বেশিরভাগ। দর্শক ভিডিওটা আমি এখানে শেষ করে দিই। এখানে যে ফটো যেগুলো দেখালাম দেখেন, বা একটু সামনে যাই যে ভিডিওটা শেষ করে দিই। এই ভিডিওটা বেশি বড় করব না, এটা পরে আরেকটা ভিডিও করবো। একটা কাঁচা বাজারে ঢুকবো, এখানে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো দেখানোর চেষ্টা করব। দর্শক আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর আমি কিন্তু ঘামতেছি। এখন 7টা বাজে আমি বেরোলাম, সন্ধ্যা 7টা। আমার ঘামে গেমে আমার শার্ট বিছাচ্ছে, আমার মাথা থেকে পানি পড়তেছে। এখন তো সন্ধ্যা 7টা বাজে গেছে। দেখেন যে এই পাশে অনেক ধরনের ফ্রুটের, কলা আছে, জাম্বুরা আছে, জাম্বুরা। আমি এগুলোর প্রাইস নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি, আমার চ্যানেলটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে কিন্তু যে এগুলো কিন্তু মানে একদম ফুলে প্যাকেট করে বিক্রি করে, আপনারা নিয়ে খেতে পারবেন। এগুলোর প্রাইস এখানে দেওয়া থাকে 70 বাত করে একটা। এই প্যাকেট নিয়ে একটা 70 বাত, আর একটা জাম্বুরা নিয়ে 80 বাত। হ্যালো, থ্যাংক ইউ। এটা মেন রোডে আসছি, এখানে আবার একটু বেশি। থ্যাংক ইউ। ড্রাগন ফ্রুট এখানে আবার একটু বেশি, 10 টাকা 20 টাকা বেশি। একটু আগে পাইকারি বাজারে গেছিলাম, ওখানে আবার অনেক কমে দেখতাম। এটা একটা মেন রোডের মধ্যে আসছে, এটাতে আবার একটু প্রাইস বেশি। থ্যাংক ইউ। দর্শক এই যে এখানে দেখেন কত রকম ফ্রুট, মানে কমলার কত রকম আইটেম। কমলাগুলো হচ্ছে বিভিন্ন সাইজে বিভিন্ন দাম, 40 বাত, 50 বাত, 35 বাত এরকম পার কেজি। এখানে আছে আপেল, এই দেখেন কমলা, এই দেখেন মহিলারা ব্যবসা করে, বলেন না। হ্যালো, হোয়াটস ইউর নেম? ইউর নেম? খের, নাইস নেম। যাই বলছি আমি বুঝিনি, ধন্যবাদ। ওদের নামও আনকমন, বাসও আনকমন,
হ্যালো। বললাম না, এখানকার ব্যবসাগুলো বেশিরভাগ মেয়েরাই চালায়। দর্শক, রাস্তার ওই পরে একটা বাজার দেখতে পাচ্ছি, আমরা বরং এই বাজারটাতে যাই। এই ভিডিওটা শেষ না করি, এই বাজারটাতে যাই, বাজারটা ঘুরে ঘুরে দেখাই, তারপর ভিডিওটা শেষ করি। কিন্তু রাস্তাটা পার হবে কেমনে, কোনো সিগন্যাল নাই। রাস্তা পার হতে কষ্ট হবে এখানে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এই মুহূর্তে আপনাদেরকে আমি ব্যাংকক সিটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর এখানে যে আমার সামনে যা যা পড়তেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমি এখন সামনে একটা বাজার দেখতে পাচ্ছি, সেই বাজারটাতে ঢুকবো, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে কেমনে রাস্তা পাবেন, কতক্ষণ লাগে আল্লাহ জানে। বললাম না, থাইল্যান্ডের মানে রাস্তাঘাটে অনেক গাড়ি থাকে, যাম আমি রাস্তায় জ্যাম পড়ছে অনেক জায়গা। সরি 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 দোস্ত, আই এম সাকসেস। দর্শক, চলে আসছি, দেখেন এখানে অনেকগুলো স্কুটি। এই স্কুটিতে কাস্টমাররা আসে, এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায়। সম্ভবত এখানে অনেক কম প্রাইসে পাওয়া যায় একটা বাজার। এখানে এখানে আমার লোকজন আসে কম প্রাইসে নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে যেগুলা একদম রেডি করা, কিন্তু সমস্যা হচ্ছে চিকেনও আছে, কিন্তু যেমন পর্কও আছে। এই যে চিকেন, এসব এই চিকেন, এই যে লবণ দেওয়া তেলাপিয়া মাছ, লবণ দিয়ে তেলাপিয়া মাছ ভাজা, এটা তেলে ভাজা। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো মাছ যে বাঁধছে, কোন তেল দিয়ে বাঁধছে, এগুলো দিয়ে তো আবার পর্ক বাজে। এই যে এটা সিদ্ধ হচ্ছে, তেলাপিয়া মাছ হলে সিদ্ধ করছে, নিচে পানি গরম করে ভাপে সিদ্ধ হচ্ছে। দর্শক, এখানে রান্না করা বিভিন্ন ধরনের তরকারি দেখা যাচ্ছে। যেখানে চিংড়ি মাছ, এক্ষেত্রে মানুষ প্যাকেট করে নিয়ে যায়, রান্না করা ভাত আর তরকারি নিয়ে খায়। How much? 40 baht. And this one? 50 baht. With rice? Only. Okay. And what is this? Chicken spicy. Chicken. This one? Topping spicy. Oh. This one how much? 40 baht. দাম তো কম না, মাছের দাম 40 baht. How many piece 40 baht? How many piece? How many piece? Fish? How much? 40 baht. 40 baht. Okay, thank you. Welcome. 40 baht. 40 baht. Okay, no, not now. I'll come. Okay. All 40 baht, এটা 50 baht. আবার শামুক পাওয়া যায়, শামুক। ওরা সব কিছু খায়, আসলে সমস্যা এই জায়গায় সব কিছু খাওয়া দেখি কিনা যায় না। দেখুন এখানে আছে, এগুলো হচ্ছে ভর্তা বানানো। এগুলো ভর্তা বানানো। দর্শক, এই যে হচ্ছে গিয়া এভাবে ওনারা খাওয়া লাগে, সস টস দেওয়া, কিন্তু পর্ক এগুলা, এই যেগুলো আছে প্যাক করে রাইস আছে, লাউর রাইস, আর আছে এখানে নুডলসের মতো আছে, রাইস আছে, এটা চিকেন রাইস এখানে নেওয়া যাবে। দর্শক, যে এখান থেকে হয়তো নেওয়া যাবো, যদি চিকেন হয়, যদি পর্ক থাকে নেবো না। হোয়াট ইজ দিস? দিস ওয়ান চিকেন, অল চিকেন? Oh, this one pork.
আচ্ছা, এটা চিকেন, ওটা পর্ক, এটা নেওয়া যাচ্ছে না। ওকে, how much one packet, how much? 20 baht. And rice, with rice 20 baht। কিন্তু ঠিক আছে, কিন্তু ওই যে সাথে ওই যে পর্ক। থ্যাংক ইউ। দর্শক, চিকেনও পাওয়া যায়, পর্কও পাওয়া যায় একসাথে, কিন্তু একসাথে থাকলে নেব না। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছেন ফ্রুট আছে অনেক, যে দাম দেওয়া আছে আপনারা দেখেন। কমলার দাম 50 বাত 1 কেজি, এটা 60 বাত, এটা সব দাম দেওয়া আছে। ড্রাগন ফ্রুটে 40 বাত। এখানে সবগুলো বাত হিসাবে দেওয়া আছে, আপনারা 3.5 দিয়ে গুণ দিলে বাংলা টাকা পাবেন। এদিকে আছে 100 বাত এক প্যাকেটের দাম। দর্শক, বললাম না এখানে প্রচুর পরিমাণ খাবার দাবার আছে, কিন্তু ওই যে সাথে পর্ক আছে, তো ওই জন্য একটা প্রবলেম হয়, নেওয়া যায় না। কারণ একই তেলে চিকেন ভাজা, সেই তেলে পর্ক ভাজা, বা যেই তেলে পর্ক ভাজা সেই তেলে চিকেন ভাজা, ওটা কীভাবে নেওয়া যায় বলুন। তার সাথে এই যে ফ্রুট খেতে পারেন, ফ্রুট আছে সস্তায়, কাঁচা সবজি আছে, এগুলো নিয়ে আপনারা রান্না করে খেলে আপনারা, এখানে এই যে কাঁচা সবজি আছে অ্যাভেলেবেল, এগুলো নিয়ে রান্না করে খেতে পারেন যদি আপনাদের মানে চুলা টুলা থাকার ব্যবস্থা থাকে। কিন্তু আমরা তো হোটেলে থাকি, হোটেলে তো চুলা নাই। সবজি দেখেন, সবজি, পেঁয়াজের দাম কেমন? পেঁয়াজ তো দাম তো বুঝবো না। হ্যালো, হাউ মাচ দিস ওয়ান? 1 kilo 50. 50? ওকে, নট নাও, থ্যাংক ইউ। 50 মানে দাম আছে তো 175 টাকা কেজি দাম। 1 কেজি পেঁয়াজ 175 টাকা। এখানে কাঁচামরিচ দেখেন, যে কাঁচামরিচ আছে। মাছ হাউ মাছ কিলো? হাউ মাছ 1 কিলো? 100? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সম্ভবত 100 টাকা, 100 বাত। এই যেখানে লেখা আছে 60 বাত, 50 বাত। কাঁচা মাছ, কাঁচা মাছই খাইব মনে হয়। কাঁচা মাছের অনেকে এবারে যে ইয়েটি মশলা টশলা দিয়া, লবণ টবণ দিয়ে খায়, সালাদ দিয়ে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এখানে একটা কাঁচা বাজারে ঢুকলাম, এখানে অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে, মাছ পাওয়া যাচ্ছে, ফলমূল পাওয়া যাচ্ছে, এবং রেডিমেড খাবারও পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো কিছুই নেওয়ার মতো হচ্ছে না আমার। দেখেন এখানে এই পাশে সবজি, এই যে এই পাশে আছে বিভিন্ন রকমের। যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, আমি আর 2-3 মিনিট করবো, পরে ভিডিওটা শেষ করে দেবো। হ্যালো, দর্শক, এই পাশে আবার ডিম পাওয়া যায়। এই সেই পর্কের মাংস দেখেন, এটার জন্য কিন্তু আসলে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। সবচেয়ে বেশি খায় ওরা এইটা আইটেমটাই, ওরা সবচেয়ে বেশি আইটেমটা খায়। এই যে পাওগুলো দেখেন কেমন, এই আইটেমটা ওরা বেশি খায়। এই পাশে আবার যে ফ্রুট আছে, ফ্রুটের জুস। এই পাশে দেখতে পাচ্ছেন প্যাকেটগুলো, এগুলো অবশ্যই ভেজিটেবল খাওয়া যায়। হ্যালো, দেখি ভিডিওটা শেষ করি, এখন ভেজিটেবল নিয়ে যাবো না। হ্যালো, আচ্ছা, দর্শক, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। দেখেন, একটা খাঁচা বাজার, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে।
কিন্তু বেশি পাওয়া যাচ্ছে পর্ক, যেগুলা এগুলো এত পরিমাণে খায়, মানে এগুলোই বেশি খায় এরা। আর এই যেগুলো আছে অকেশনের জন্য, অকেশন খাওয়া, শামুক, কাঁকড়া। এই হচ্ছে মাছ 160 বাত। এই যে 50 বাত করে আছে, 200 বাত করে আছে বাইম মাছ। বাইম মাছ 200 বাত, মানে 700 টাকা কেজি। চিংড়ি মাছ 180 বাত। এখানে মাছ কেটে রেডি করে রাখছে। এই যে মুরগির পাও, মুরগিটা খাইতে আলাদা আলাদা করে রাখছে দেখুন সব কিছু। এই পাশে আছে মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ 70 টাকা, 70 বাত কেজি। এই যে বড় বড় চিংড়ি 320 বাত। চিংড়িগুলো 200 বাত থেকে 300 বাত পর্যন্ত, এরকম মানে 800, 700, 900 টাকা কেজি, 1 কেজি দাম 1000 টাকা কেজি। এখানে মুরগি পাওয়া যায়, মুরগি কেমন দাম, যেমন হাঁস। এটি দাম দেওয়া আছে 160 বাত, 180 বাত, 160 বাত পার কেজি, মানে 600 টাকা কেজি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এতক্ষণ ধরে ভিডিও করলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটা মার্কেটে, কাঁচা বাজার। এখানে সব কিছু পাওয়া যায়, শাকসবজি থেকে শুরু করে ফলমূল, তারপরে মাছ, তারপরে বিভিন্ন ধরনের মাংস, ডিম, সব কিছু এখানে নিত্য প্রয়োজনীয় যা লাগে সবই এখানে পাওয়া যায়। তো এতক্ষণ ঘুরে ঘুরে ভিডিও করলাম। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ফ্রুট জুস। এখানে আছে হচ্ছে গিয়া পানি, আরও হচ্ছে গিয়ে ব্যবসাগুলো বললাম না, এখানকার ব্যবসাগুলো বেশিরভাগ মেয়েরাই চালায়। সেটা একটা আরাম আছে হয়তো বা। বাই 350 বাত। দর্শক, একটা নিলে 20 বাত, 3টা নিলে 50 বাত। ওরা সিস্টেমটা একটু অন্যরকম করা। এগুলো ডেজার্ট আইটেম, এগুলো হচ্ছে গিয়া কোকোনাট দিয়ে তৈরি করা, মানে মিষ্টি জাতীয়। এগুলো মিষ্টি জাতীয় আইটেম। এগুলো হচ্ছে কেক টুটি। এগুলা এই যে 15 বাত করে প্রাইস দেওয়া আছে। এগুলো আছে দেখেন এখানে, এই যে কেক খুব চলে এখানে, কেক চলে ভালো, মিষ্টি জাতীয় খাবার খুব চলে এখানে। 15 বাত করে দেওয়া আছে। এগুলো একটা নেওয়া যায় 15 বাত দিয়ে 50 টাকা। এগুলো এক প্যাকেটের দাম 50 টাকা। এই যে পাশে আছে ডেজার্ট আইটেম। দর্শক, আমি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আছি। এতক্ষণ ঘুরে ঘুরে ভিডিও করলাম একটা মার্কেটে সব ধরনের সব কিছু পাওয়া যায়। তো এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। কমা করতে শুরু করে, মাছ করতে শুরু করে কোনো কিছু বাদ নাই, জায়গায় পাওয়া যায় না। এই যে এখানে রান্না করা ফলমূল, এই যে মাছ। তো ভালো থাকবে সবাই, ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি।